বিসমিল্লাহির রহমানির রহিম। অগ্রণী উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি করোনার এই দুর্যোগপূর্ণ মুহূর্তে তোমরা সকলে ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে যেহেতু তোমরা পড়ালেখা ছেড়ে আসলে দূরে আছো, আমাদের কাছে আসলে অত্যন্ত খারাপ লাগতেছে। এরপরেও আসলে আমি তোমাদেরকে এর আগেও বলেছি, তোমাদেরকে আসলে বিশেষ করে কাছে রাখার জন্য কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রত্যেক দিন সংসদ টেলিভিশনে কিন্তু তোমাদের জন্য ক্লাস প্রচার করছে। তারই ধারাবাহিকতায় আমরা উপজেলা প্রশাসনের অর্থাৎ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের নির্দেশক্রমে আমরা কিন্তু অগ্রণী উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাস করছি তোমাদের সুবিধার্থে। তো আশা করি সবাই আমাদের ক্লাসগুলো দেখবে এবং দেখে আশা করি তোমরা উপকৃত হবে। তো যা হোক, আমি আজকে আবারও হাজির হয়েছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য উপপাদ্য 5 নিয়ে। তো উপপাদ্য 5 আলোচনা করার পূর্বে আমরা একটু দেখে নিই উপপাদ্য 5-এর প্রশ্নটি কি। দেখো, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এর মানে কি? এর মানে হচ্ছে রম্বসের, দেখো, এই এসি কর্ণ এবং বিডি কর্ণ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এটা সমকোণ, এটা সমকোণ, এটা সমকোণ, এটা অর্থাৎ এ ও বি কোণ সমকোণ, বি ও সি কোণ সমকোণ, সি ও ডি কোণ সমকোণ এবং ডি ও এ কোণ সমকোণ। এটাই কিন্তু আমাদেরকে আসলে কি করতে হবে? প্রমাণ করতে হবে। আর আমি আবারও বলতেছি, রম্বস কাকে বলে। আর একটা জিনিস মনে রাখবা, রম্বসের কিন্তু রম্বস এবং বর্গের মধ্যে খুব একটা বেশি পার্থক্য নাই। পার্থক্য শুধু একটাই, রম্বসের কোনো কোণ সমকোণ নয় আর বর্গের প্রত্যেকটি কোণ সমকোণ। তো যা হোক, আমরা বিশেষ নির্বাচনে একটু চলে যাই। খেয়াল করে দেখো, সবাই একটু ভালো করে খেয়াল করে দেখো। আমরা প্রথমে লিখতে পারি এ বি সি ডি একটি রম্বস, ঠিক আছে? তোমরা অবশ্যই আবারও খেয়াল করে দেখো, আমাদের রম্বসটার নাম হচ্ছে এ বি সি ডি। এই রম্বসটার মধ্যে দুইটা কর্ণ আছে। যদি আমি জিজ্ঞাসা করি দুইটা কর্ণ কি, অবশ্যই তোমরা অনেকেই উত্তর দিতে পারবে। তোমরা কিন্তু এতদিনে কিন্তু আমি যে উপপাদ্যগুলো পড়িয়েছি সবগুলো উপপাদ্যের মধ্যে কিন্তু আমরা কিন্তু কর্ণের বর্ণনা কিন্তু আমাদের ছিল। একটা হলো এসি কর্ণ, একটা হলো বিডি কর্ণ। এসি এবং বিডি কর্ণ পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। কোন বিন্দুতে ছেদ করেছে? ও বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে আমাদেরকে দুইটা জিনিস প্রমাণ করতে হবে। একটা হলো এ ও বি কোণ সমান বি ও সি কোণ সমান সি ও ডি কোণ সমান ডি ও এ কোণ বা এ ও ডি কোণ সমান এক সমকোণ। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আমরা খুব ইজিলি কিন্তু প্রমাণ করতে পারবো। আর আরো একটা জিনিস আমরা প্রমাণ করতে পারবো, যে রম্বস একটি সামান্তরিক। মনে রাখবা, রম্বস একটি সামান্তরিক, কারণ রম্বসের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, ঠিক আছে? আর আরেকটা কথা হচ্ছে, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে কি? তার মানে এও সমান সিও এবং বিও সমান ডিও। এটাও আমরা প্রমাণ করতে হবে বা আমরা প্রমাণ করতে পারবো ইনশাআল্লাহ। আবার দেখো বিশেষ নির্বাচন, আমি আবার বলছি বিশেষ নির্বাচন। আমি বিশ্বাস করি আমার ক্লাসটা যদি ভালো করে ফলো করো তাহলে তোমাদের কিন্তু খুব একটা বেশি সমস্যা ইনশাআল্লাহ হবে না। এ বি সি ডি রম্বসের এসি কর্ণ এবং বিডি কর্ণ। খেয়াল করে দেখো, এসি কর্ণ এবং বিডি কর্ণ এরা পরস্পর কোথায় ছেদ করেছে? এরা ও বিন্দুতে ছেদ করেছে। তো ও বিন্দুতে ছেদ করার ফলে আমাদেরকে প্রমাণ করতে হবে এ ও বি কোণ। আমি আগেই বলছি, কর্ণ দুটোটা ও বিন্দুতে ছেদ করেছে। তো কর্ণ দুটোটা ও বিন্দুতে ছেদ করার পরে কিন্তু এখানে চারটি কোণ উৎপন্ন হয়েছে। চারটি কোণ, এই চারটা কোণের প্রত্যেকটা কোণ হচ্ছে সমকোণ। দেখো, এ ও বি কোণ, বি ও সি কোণ, সি ও ডি কোণ, ডি ও এ কোণ সমান এক সমকোণ। আর যেহেতু
আমি আগেই বলছি রম্বস একটি সামান্তরিক, সেহেতু AO সমান CU, BO সমান DO গেল এটা। এরপরে আমরা প্রমাণে চলে যাব। খেয়াল করো, প্রমাণের মধ্যে শুরুতে আমরা যে কাজটি করব, আমি আগে বলছি রম্বস একটি সামান্তরিক, রম্বস একটি সামান্তরিক, রম্বস একটি সামান্তরিক। যেহেতু রম্বস একটি সামান্তরিক, সুতরাং AO সমান CO, এটা আমরা বিশেষ নির্বাচনের মধ্যে কিন্তু আমরা কিন্তু বলেছি AO সমান CO এবং BO সমান DO গেল এটা। কারণ এখানে একটা নোট আমরা লিখতে পারি যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এরপর আর 2 নাম্বার দাও। দেখো এই ত্রিভুজটার নাম কি? এই ত্রিভুজটার নাম AOB এবং এই ত্রিভুজটার নাম কি? এই ত্রিভুজটার নাম হচ্ছে BOC। এখন ত্রিভুজ AOB এবং ত্রিভুজ BOCA, খেয়াল করে দেখো AOB ত্রিভুজ এবং BOC ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ নিয়ে আমরা প্রথমে আলোচনা করছি। দেখো এই দুইটা ত্রিভুজের মধ্যে কিন্তু দুইটা বাহু সমান। আমি আগেই বলছি যেহেতু রম্বস, রম্বসের এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, চারো বাহু সমান। তো তার মানে কি আমরা লিখতে পারি AB = BC। AB = কি লিখতে পারি? BC। ব্র্যাকেটে আমরা লিখতে পারি রম্বসের বাহুগুলো সমান, রম্বসের বাহুগুলো সমান, রম্বসের বাহুগুলো সমান, রম্বসের বাহুগুলো সমান। এরপরে আমরা লিখতে পারি AO সমান CO। কেন লিখতে পারি? এটা হলো 1 নং ধাপ থেকে, 1 নং ধাপ থেকে আমরা লিখতে পারি। এরপরে আসো, এখানে এই OB বাহুটা যদি না থাকে আমার কিন্তু দুইটা ত্রিভুজ তৈরি হবে না, আমার একটা ত্রিভুজ হবে। OB = OB, কথাগুলো খেয়াল করো। OB = OB, OB = OB সাধারণ বাহু, সাধারণ বাহু, OB = OB সাধারণ বাহু। সুতরাং AOB ত্রিভুজ সর্বসম BOC ত্রিভুজ, AOB ত্রিভুজ সর্বসম BOC ত্রিভুজ। এটা অবশ্যই দেখো তোমরা, এই একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, বাহু 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 উপপাদ্য, বাহু 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 উপপাদ্য অনুসারে, যেটা তোমরা ক্লাস 7 এ পড়ে এসেছো, উপপাদ্য অনুসারে, বাহু 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 উপপাদ্য অনুসারে। এরপরে আমরা লিখতে পারি, সুতরাং AOB কোণ সমান, AOB কোণ সমান BOC কোণ। এরপরে আমরা একটা কাজ করতে পারি, AOB কোণ প্লাস BOC কোণ = কথাগুলো বোঝো, AOB কোণ এবং BOC কোণ এটাও এক সমকোণ, এটাও এক সমকোণ, তাহলে এক সরল কোণ। আমরা লিখতে পারি 2 সমকোণ। এক সরল কোণ মানে হচ্ছে কি 2 সমকোণ, বা সুতরাং আমরা লিখতে পারি AOB কোণ সমান এক সমকোণ, তারপরে BOC কোণ সমান এক সমকোণ। আমি এই জায়গাটা দিয়ে আমি তোমাদেরকে আবারও একটু বোঝাই দিচ্ছি, তোমরা একটু খেয়াল করে দেখো, বিশেষ করে 2 নম্বর ধাপটা। AOB ত্রিভুজ এবং BOC ত্রিভুজে AB সমান BC, AB সমান BC কারণ রম্বসের বাহুগুলো সমান, ঠিক আছে। AO সমান CU, এটা কিন্তু আমরা 1 নং ধাপে কিন্তু লিখে রাখছি AO সমান CU, কারণ সামান্তরিকের বাহুগুলো কর্ণদ্বয় পরস্পর পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আর OB = OB, আমি এর আগেও বলেছি OB বাহুটা যদি এখানে না থাকে
যদি অভিবাহুটা এখানে না থাকে তাহলে কিন্তু কি হবে না, এখানে দুইটা ত্রিভুজ তৈরি হবে না। অভিবাহুটাই কিন্তু এখানে দুইটা ত্রিভুজ কি করেছে, তৈরি করেছে। তাহলে সাধারণ বাহু, তাহলে এ ও বি ত্রিভুজ সর্বসম, বি ও সি ত্রিভুজ, এই তিনটা বিশেষ করে এই বাহু এই বাহু এই বাহু এই বাহু এবং এই বাহু এই বাহু সমান হওয়ার কারণেই কিন্তু আমাদের ত্রিভুজ দুইটা সর্বসম। তো ত্রিভুজ দুটো সর্বসম হয়েছে কোন সূত্র অনুসারে? বাহু 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 উপপাদ্য অনুসারে, যেটা তোমরা ক্লাস 7 এ পড়ে এসেছো। এরপরে হলো খেয়াল করে দেখো, এ ও বি কোণ সমান আমরা দেখতে পাচ্ছি অবশ্যই এটা এটা এবং এটা সমান, কারণ খেয়াল করে দেখো যেহেতু এটা ভূমির উপর লম্ব তাহলে অবশ্যই এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে খেয়াল করে দেখো এ ও বি কোণ সমান বি ও সি কোণ, এটা আমরা দেখতেই পাচ্ছি যেহেতু দুইটা ত্রিভুজের মধ্যে এই কোণ সমান, এই কোণ সমান, তাহলে এই কোণ এবং এই কোণ সমান হবেই। তাহলে এ ও বি কোণ প্লাস বি ও সি কোণের পুরা কোণটা দেখো তোমরা, পুরা কোণটা হচ্ছে দুই সমকোণ অর্থাৎ এক সরল কোণ। তো যেহেতু দোনোটা কোণে এক সরল কোণ বা দুই সমকোণ, সেহেতু আমরা বলতে পারি এটা সমান এক সমকোণ এবং এটা সমান এক সমকোণ। অনুরূপভাবে প্রমাণ করা যায় যে, অনুরূপভাবে বা একইভাবে প্রমাণ করা যায় যে, অনুরূপভাবে প্রমাণ করা যায় যে, অনুরূপভাবে প্রমাণ করা যায় যে, কি প্রমাণ করা যায়? সি ও ডি কোণ সমান ডি ও এ কোণ সমান এক সমকোণ, প্রমাণিত। আমি আজকের ক্লাসটি সহ এই পর্যন্ত আমি তোমাদের বিশেষ করে অষ্টম অধ্যায়ের 8.1-এর 5টি উপপাদ্য ছিল, আমি 5টি উপপাদ্যই কিন্তু আমি 5টা ক্লাসের সাহায্যে কিন্তু আমি আলোচনা করেছি। আশা করি তোমরা এই উপপাদ্যটা শিখতে পারবে ইনশাআল্লাহ ভালোভাবে, এবং যদি কোনো অসুবিধা হয়, বুঝতে কোনো সমস্যা হয়, তোমরা অবশ্যই আমাকে জানাবে। আর আমি এরপরেও তোমাদেরকে বলছি তোমরা স্বাস্থ্যবিধি মেনে তোমরা আগামী মঙ্গলবার স্কুলে মানে যদি কারো কোনো প্রবলেম থাকে তোমরা স্কুলে আসতে পারো, আমি স্কুলে যাব। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো।